আর উচ্চ প্রাথমিকের নিয়োগের ক্ষেত্রে বড় আপডেট, উচ্চ প্রাথমিকের নিয়োগে আর রইল না কোনো বাধা। ইতিমধ্যেই আমরা দেখেছিলাম 28শে অগস্ট হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছিল 4 সপ্তাহের মধ্যে মেরিট লিস্ট প্রকাশ করতে হবে। তারপর এসএসসির তরফেও ডেট দেয়া হয় আগামী বুধবার, সেই মেরিট লিস্ট প্রকাশের দিন, অর্থাৎ আগামীকাল সেই মেরিট লিস্ট প্রকাশের দিন। তার আগে সুপ্রিম কোর্টের তরফেও সেই বিষয়ে কোনো হস্তক্ষেপ করা হলো না। 14,052 শূন্য পদ নিয়োগে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। ঠিক কি জানিয়েছে সুপ্রিম কোর্ট জানবো, আমাদের প্রতিনিধি অর্ণব রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, দেখো, দুটো স্পেশাল পিটিশন দায়ের হয়েছিল উচ্চ প্রাথমিক নিয়োগকে ঘিরে সুপ্রিম কোর্টে, এবং প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পাতিয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রার বেঞ্চে তার শুনানি হয়, এবং দুটো এসএলপি আজ খারিজ করেছে সুপ্রিম কোর্ট। এর অর্থ কলকাতা হাইকোর্ট উচ্চ প্রাথমিকে 14,052 শূন্য পদে নিয়োগ নিয়ে যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশটাই বহাল রইল, অর্থাৎ এই নিয়োগ প্রক্রিয়ার ওপর কোনো হস্তক্ষেপ করলো না দেশের শীর্ষ আদালত। তবে এক্ষেত্রে এই মামলা কি বলা হয়েছিল যে একটা নিয়োগ প্রক্রিয়া, উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় নাম থাকার জন্য যে কাটাম মার্কস থাকার প্রয়োজন, সেই কাটাম মার্কসের থেকেও বেশি নাম্বার থাকা সত্ত্বেও আমি জায়গা পাইনি বা আমরা জায়গা পাইনি, এই নিয়ে মামলা হয়। তাই নতুন করে ইন্টারভিউ তালিকা তৈরি করে এই নিয়োগ প্রক্রিয়া শুরু করা হোক। যদিও কলকাতা হাইকোর্ট বলেছিল নতুন করে ইন্টারভিউ তালিকা নয়, যে মেধা তালিকা হয়েছে চূড়ান্ত মেধা তালিকা, সেই চূড়ান্ত মেধা তালিকা 14,052 জনে প্রকাশ করবে এবং তারপর কাউন্সিলিং এর মাধ্যমে স্কুল চয়েস হবে এবং তারপর নিয়োগপত্র হাতে হাতে পাবে। এই জায়গাতেই ইন্টারভিউ নতুন করে নেওয়ার যে বিষয়টি ঝুলেছিল সুপ্রিম কোর্ট সেটা আজ খারিজ করে দিল, অর্থাৎ কোনো নতুন করে ইন্টারভিউ চূড়ান্ত মেধা তালিকা প্রকাশে কোনো বাধা রইল না, আইনি জট কাটলো। দীর্ঘ প্রতীক্ষিত উচ্চ প্রাথমিকের নিয়োগ সুপ্রিম কোর্টও আজ সবুজ সংকেত পেল। বেশ, ধন্যবাদ অর্ণব।